কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল জয়নগর গ্রামে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদের ব্যক্তি মালিকানাধীন জমিতে গড়ে ওঠা মজিদ স্যারের বাগানবাড়ি নামের একটি পার্ককে ঘিরে নানা অনিয়ম, অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অনুমোদনহীনভাবে পরিচালিত এই পার্কে প্রবেশ ফি ও নানা খাতে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে দর্শনার্থীদের ভোগান্তিতে ফেলা হচ্ছে। আগে ফ্রি ছিল 10 টাকা শুক্রবার হলে 30 টাকা করে ঈদ উপলক্ষে। স্থানীয়দের অভিযোগ, বিনোদন কেন্দ্রের আড়ালে পার্কটির ভেতরে গড়ে উঠেছে অসামাজিক কার্যকলাপের আস্তানা। দর্শনার্থীদের বসার জন্য তৈরি ছোট ছোট কক্ষ বা খুপড়ি ঘরগুলোতে অনৈতিক কর্মকাণ্ড চলে বলে দাবি এলাকাবাসীর। একই সঙ্গে সেখানে অবাধে মাদক সেবন ও বেচাকেনা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে করে এলাকার তরুণ সমাজ বিপদগামী হয়ে পড়েছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে। পার্কে প্রবেশের জন্য নির্ধারিত টিকিট মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। 30 টাকা বাড়তি কিভাবে আমরা এটা কর্তৃপক্ষ রিসিপ্ট দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সড়কের ওপরই যানবাহন দাঁড় করাতে হচ্ছে, ফলে প্রায় সৃষ্টি হচ্ছে যানজট। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। এলাকাবাসীর পক্ষ থেকে জাহাঙ্গীর আলম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে প্রশাসন বিষয়টি আমলে নেয়। অভিযোগের ভিত্তিতে গত 25 মার্চ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাসসেরের নেতৃত্বে পার্কটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে পার্কটির কোনো বৈধ কাগজপত্র না থাকা, অনুমোদনহীন টিকিট ব্যবস্থা এবং অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। অভিযানে উপজেলা বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং হোমনা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের দাবি, পার্কটিকে কেন্দ্র করে এলাকায় চুরি, ছিনতাই ও অপরাধ প্রবণতা বেড়েছে। সন্ধ্যার পর সাধারণ মানুষ বাইরে বের হতে আতঙ্ক বোধ করেন। উঠতি বয়সী অনেক তরুণ তরুণী এখানে এসে বিপদগামী হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বলেন, এই পার্কে দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা, মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চলছে। এতে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, একটি বিনোদন কেন্দ্র পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, ফায়ার লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা বাধ্যতামূলক। খোঁজ নিয়ে জেনেছি এসবের কোনোটি সঠিকভাবে নেই। সেই হিসাবে পার্কটি অবৈধ বলেই প্রতীয়মান হচ্ছে বলেন তিনি। মজিদ সাহেবের বাগানবাড়ি নামে পরিচিত। এটা আমি লোক মুখে শুনেছি, কিন্তু আমি কখনো দেখি নাই এটার অবস্থান কোথায়। আর এটার অনুমোদনের ব্যাপারটা আপনারা ভালো বলতে পারেন। যদি কোনো অনুমোদন না থাকে তাহলে আমি প্রশাসনকে বলবো অনতিবিলম্বে এটাকে আইনের আওতায় নিয়ে এসে আইনগত যে পদক্ষেপ আছে সে পদক্ষেপ গ্রহণ করার জন্য। যেহেতু হোমনা উপজেলা একটা প্রত্যন্ত অঞ্চল এবং পার্কটির যে অবস্থান সেটা হচ্ছে অজপাড়াগাঁয়ে, তো সেখানে নীরব নিবৃত্তে যদি এরকম পরিবেশে যদি কোনো অনুমোদন ছাড়া করা হয় তাহলে সমাজের অবক্ষয়তা সৃষ্টির সুযোগ রয়েছে। মাদকের যে করাল গ্রাস, আর অধ্যক্ষ মজিদ সাহেব হচ্ছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন কথিত স্বৈরাচারের দোসর এবং সাবেক এমপি, আমি বোর্ডের একজন এমপি। উনি যদি সচেতন হতেন, উনি যথাযথ, আমি মনে করি উনি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিয়েই কাজটি করা আপনার উচিত ছিল। আমি আদৌ জানি না আমার অনুমোদন আছে কিনা, তবে আমি আজকে যেটুকু জানতে পেরেছি
প্রশাসন ওখানে গিয়েছিল, সেখানে উনি কোনো কাগজ দেখাতে সক্ষম হয়নি বলে আমি শুনেছি এবং ওনাকে জরিমানা করা হয়েছে। আমি গতকালকে আমার দুলালপুর ইউনিয়ন এবং আসাদপুর ইউনিয়নের নাগরিক সমাজ থেকে বিভিন্ন প্রকার কমপ্লেন আসছে, যেখানে মাদক সেবন করা হয়, পূর্তি বয়সের ছেলে মেয়েরা ওখানে গিয়ে অনাচারে লিপ্ত হন এবং ঢুকতে ওনাকে একটা প্রবেশ তারে একটা টিকিট দেওয়া হয়। 30 টাকা করে টিকিট নিয়ে শুনতে পেলাম আপনার মাধ্যমে। যদি টিকিট বিক্রি করা হয় তাহলে তো একটা অনুমোদনের প্রয়োজন আছে। তা আপনার মাধ্যমে আমি উপজেলা প্রশাসনকে অনুরোধ করব হোমনার যুব সমাজকে বা হোমনার যুব সমাজকে বাঁচাতে এবং সামাজিক অবক্ষয় রোধের করবে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং সেটা যেন জনগণ অচিরেই বুঝতে পারে। তবে এ বিষয়ে অধ্যক্ষ আব্দুল মজিদ বলেন, অভিযানের নেতৃত্বাধীন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মুফাসসির বলেন, লোকজন সেখানে বিনোদন হিসেবে যায়, আমরা সেটা দেখলাম। তো এটা হলো মূলত রিসোর্ট কেন্দ্র আর কি হওয়ার কথা, রিসোর্ট হওয়ার কথা। তো দেখলাম যে ওনাদের ওইরকম কোনো লাইসেন্স নাই। যদিও এখানে ওনারা দাবি করছে ওইখানে কেউ মানে রিসোর্টে তো নর্মালি থাকার ব্যবস্থা থাকে, তো ওরা দাবি করছে ওইখানে থাকার কোনো ব্যবস্থাও নাই। কিন্তু তারপরেও তারা যদি টিকিট দিয়ে লোকজন ঢুকাচ্ছে, তো আমরা তাদেরকে বলেছি যে রিসোর্ট হিসেবে তাদের কোনো নিবন্ধন আছে কিনা, তারা তো বলছে নাই। তো আমরা ওই তাদেরকে বলেছি যে রিসোর্টের নিবন্ধনের জন্য আবেদন করার জন্য, এই আর কি। আমরা 2000 টাকা জরিমানা করেছিলাম যেহেতু তাদের নিবন্ধনটা নাই। আমরা বলেছি যে পার্ক বন্ধ রাখার জন্য, যে আপনি লাইসেন্স নিয়ে আপনি আবার পার্ক চালাবেন। এটা ওনার যে ম্যানেজার ছিল, আমরা তো ম্যানেজারকে পেয়েছি, আমরা ওখানে কোনো ব্যক্তিকে পাইনি। আপনি যার নাম বললেন তাকে আমরা সেখানে দেখিনি, ম্যানেজার ছিল। তো ম্যানেজার এটা বলেছে যে তারা আমাদের কাছে এটা করেছে, তারা আবেদন করবে। যেহেতু অন্যান্য লাইসেন্স গুলো তারা নিছে, আমরা বলছি আপনারা এই লাইসেন্সটা না নিয়েও আসলে চালাবেন না, এটা তারা কমিটমেন্ট করেছে। এখন আমরাও বলেছি যে এটা বন্ধ রাখার জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, যদিও বা তার বাড়ির পাশেই পার্কটা করছে, কিন্তু যেহেতু দর্শনার্থীদের কাছ থেকে টাকা নিচ্ছে, তার মানে এটা বাণিজ্যিক একটা পার্ক হয়ে গেছে। তো সেই জায়গা থেকে বৈধ কাগজপত্র ছাড়া এরকম কোনো পার্ক গড়ার কোনো ওয়ে আছে কিনা, আইন কি বলে? হ্যাঁ, সেই জন্যই তো জরিমানা করছে, তো এই জন্যই। ঠিক আছে, তারা ডিসে আবেদন করছে বোধহয়, কিন্তু এখনো লাইসেন্স বোধহয় পায়নি। আর এমনিতে তারা আপনার ট্রেড লাইসেন্স নিয়ে রাখছে বোধহয় ইউনিয়ন পরিষদ থেকে এই পার্ক হিসাবে। বন কর্মকর্তার নাম্বারটা দিচ্ছি, কারণ সে গিয়েছিল তো অভিযানে, সে আপনাকে একটু ডিটেলসে বলতে পারবে। হ্যাঁ, আসলে বাস্তব কি দেখে আসছে এবং কি লাইসেন্স আছে, আপনি এই বিষয়টা তার কাছ থেকে আসলে জানতে পারবেন। অতি শীঘ্রই আসছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। হোমনা টিভি, সত্য প্রকাশের অনুসন্ধানে।